সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেছে একজন সাংবাদিকের যে একটা ছোট ক্লিপ, সেটা কি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে আর বাংলা রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তিনি পরিষ্কারভাবে বলছেন যে যারা সেকুলার তারা যেন প্রথমে তার প্রোগ্রাম থেকে এবং তারপর দেশ থেকে বেরিয়ে যান। প্রথম কথা হচ্ছে যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত অঙ্গ, কারণ আমার দেশ আমার ভারতবর্ষ সেটা ধর্মনিরপেক্ষ, আমরা সেটা সবাই জানি। আর তাছাড়াও তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি মনে হয় আপনার যে আপনি ধর্মনিরপেক্ষ নন, আপনার এই ধর্মনিরপেক্ষতা ভালো লাগছে না, সেক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহ যিনি এই পাকিস্তান রাষ্ট্রটা তৈরি করেছিলেন তার বাবা দাদা দাদু সকলেই মোটামুটিভাবে রঘুবংশীয় হিন্দু ছিলেন, তারপরে তারা এই পাকিস্তান রাষ্ট্রটা তৈরি করেছিলেন। প্রথম কথা হচ্ছে যে আপনাদের যাদের ধর্মনিরপেক্ষতা ভালো লাগছে না তারা প্লিজ পাকিস্তানে চলে যান, কারণ যারা রাম রাজ্য চান যারা রাম রাষ্ট্র চান তাদের জন্য এই রঘুবংশীয়দের উত্তরসূরিরা যে তৈরি করেছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা প্লিজ দয়া করে, আমি হাত জোর করে বলছি, আপনারা প্লিজ পাকিস্তানে চলে গিয়ে আমাদের যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পছন্দ করি, আমরা যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে খুব শান্তিতে বাস করছি তাদেরকে মুক্তি দিন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ময়ূখ রঞ্জন ঘোষ যিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সৈনিক বলে নিজেকে দাবি করছেন, যিনি নাকি একজন সাংবাদিক, কপালে তিলক কাটা সাংবাদিক, মানে আরএসএস বিজেপির দালাল, তিনি পরিষ্কারভাবে বলছেন দেশ থেকে বেরিয়ে যেতে। এত স্পর্ধা ওনাকে কে দিয়েছে? ভারতবর্ষ 140 কোটি মানুষের দেশ, 140 কোটি মানুষের ম্যান্ডেট রয়েছে আমাদের এই দেশে, আমাদের এই ধর্মনিরপেক্ষতায়, আমাদের এই সেকুলার কান্ট্রিতে। সেই সমস্ত কিছুকে অস্বীকার করে দিয়ে কে এই ময়ূখ রঞ্জন ঘোষ, তার এত সাহস হয় কি করে, তার এত স্পর্ধা হয় কি করে যে পরিষ্কারভাবে ঘোষণা করে দেয় যে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে তারা যেন ভারতবর্ষ থেকে বেরিয়ে যায়, এবং সেটা বলার 24 ঘন্টা পরেও কেন গ্রেফতার হয় না এই ধরনের সাংবাদিকরা? এটা নিয়ে প্রশ্ন তুলুন, ময়ূখ রঞ্জন ঘোষের গ্রেফতারি দাবি করুন, কারণ এভাবে দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং ধর্মনিরপেক্ষতা বিরোধী কথা কেউ প্রকাশ্যে বলতে পারে না ভারতবর্ষের বুকে। এভাবে সংবিধান বিরোধী কথা বললে তার অবশ্যই গ্রেফতার হওয়া উচিত, এবং আমাদের আওয়াজ উঠুক, আপনারাও আওয়াজ তুলুন যে ময়ূখ রঞ্জন ঘোষের গ্রেফতারি চাই।